আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখাবো কিছু ভুল ড্রাইভ এবং কিছু সঠিক ড্রাইভ। তো এখন আমি মেন রোডে ঢুকবো। তো তার জন্য আমাকে প্রথমে বাম পাশে দেখতে হবে, তারপর বাম পাশে ইন্ডিকেটার দিয়ে তারপরে রোডে ঢুকতে হবে। তো আমি এখন রোডে এসে গেলাম। তো এখন আমি যে লাইনটি চেঞ্জ করলাম, তো এটা কিন্তু ভুল। কারণ প্রথমে আমার বাম পাশে দেখা উচিত ছিল এবং বাম পাশে ইন্ডিকেটর দিয়ে তারপরে ঢোকা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকই বেশি। তো এখন আমি আসলাম ফার্স্ট লাইনে, ঠিক একই রকম ভুল, চেক করে নেই এবং ইন্ডিকেটর দিই নি। তো আমি এখন লাইন চেঞ্জ করব। আমার ডান দিকে প্রথম দেখব, তারপর ডান পাশের ইন্ডিকেটর দিয়ে তারপরে ডান লাইনে ঢুকবো আমি। তো এটা হচ্ছে সঠিক। সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম। কারণ আপনি যখন ইন্ডিকেটর ইউজ করবেন বা আমি ইউজ করব, তখন পিছনে গাড়িটা সতর্ক থাকবে যে সে এই লাইনে আসতেছে, তখন সে নিয়ন্ত্রণ করে গাড়িটা চালাবে। আর সামনে দেখা যাচ্ছে লাইন ক্রস করার জন্য, মানুষ হেঁটে যাওয়ার জন্য সিগন্যাল। তো এখানে কিন্তু একজন লোক পার হওয়ার জন্য আসতেছে। তো এটা কিন্তু আর এখন সময় না পার হওয়ার, তারপরে এসে গেছে। এটা কিন্তু আর রং। তো পুলিশ দেখতে পেলে কিন্তু আর ফাইন আসবে। আর অ্যাক্সিডেন্ট হলে ওর ক্ষতিপূরণ পুরো সম্পূর্ণটা ওরই বহন করতে হবে। আর এখানে আমি এখন যাইতেছি যে, তো এখানে দুই গাড়ির মাঝখান দিয়ে যেই জায়গাটা থাকে, তো ওই জায়গা দিয়ে কিন্তু যাওয়া সম্পূর্ণভাবে এখানে নিষিদ্ধ। তো এখানে কিন্তু এটাকে জিগজ্যাগ বলা হয়। তো এই কাজটা করলে কিন্তু পুলিশ দেখতে পারলে ফাইন দিবে 500 দিরহাম, এবং যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো গাড়ির সাথে টাচ হয়, সম্পূর্ণ ক্ষতিপূরণ কিন্তু আমাকে দিতে হবে। আর এখানে এগুলো করা কিন্তু সম্পূর্ণই নিষিদ্ধ। এগুলো করতে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কি বেশি থাকে। আর সামনে আসতেছে রাউন্ড বোট, তো ওইটার জন্য আমি এখন বর্তমানে এখানে যেখানে আছি এটা হলো থার্ড লাইন। তো থার্ড লাইন থেকে আমি রাউন্ড বোটে ঢুকবো। তো এখানে যে আমি ঢুকলাম রাউন্ড বোটের ভেতরে, আমি কিন্তু সেকেন্ড লাইনে চলে গেছি। এখানেও কিন্তু আমি দুইটা রং কাজ করছি। এক হচ্ছে আমি ইন্ডিকেটর দেইনি এবং আমি সেকেন্ড লাইনে চলে গেছি। এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু অনেকই বেশি, বিশেষ করে রাউন্ড বোটের মধ্যে। কারণ এখানে কিন্তু গাড়িগুলো ঢুকে খুব স্পিডে। তো এখানেও আমার একটা ভুল ছিল, এখানেও কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক ছিল। তো এখন আমি সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনে এক্সিট করলাম। তো এই ক্ষেত্রেও আমার কিন্তু দুটা ভুল, ইন্ডিকেটর ইউজ না করা এবং সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনে এক্সিট করা। এই ক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকই বেশি। তো এগুলো থেকে সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে, যখন আমি যেই লাইনে আসি সেই লাইন থেকে আমার ডান পাশে হোক বাম পাশে হোক, যেদিকে আমি লাইন চেঞ্জ করব বা আমি যেই রোডে যাব, ঠিক ওই দিকে আমার ফার্স্টে দেখতে হবে, তারপর আমার ইন্ডিকেটর দিতে হবে, তারপর আমার ওই লাইনে যেতে হবে। এতে করে কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেকই কম। এখন আমি যদি ইন্ডিকেটর ইউজ না করে, না দেখে যদি আরেক লাইনে হঠাৎ করে চলে যাই, তাহলে পিছনে গাড়িটা কিন্তু আগে থেকে দেখতেছে যে সামনে কেউ নাই বা কেউ আসারও নাই। তো এই কারণে কিন্তু সে তার মতো করে গাড়িটা নিয়ে আসবে স্পিডে। তো আমি যে হঠাৎ করে চেক না করে ঢুকাই দিই, তখন তো এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু এখানে অনেকই বেশি। তো এখন সামনে সিগন্যাল আছে, তো এখানে এখন অনেক গাড়ি সামনে আছে, তো আমি ওইখানে দাঁড়ালাম। তো এখানে কিন্তু আমি জিগজ্যাগ মারবো না, জিগজ্যাগ মারলে কিন্তু ওইটা আমার অপরাধ হবে এবং ফাইনও আসবে, বা অ্যাক্সিডেন্ট হলে তো এটা সম্পূর্ণ ক্ষতিপূরণ কিন্তু আমাকেই বহন করতে হবে।
তো এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখানে আছেন অনেক বাংলাদেশি ভাই আছেন যারা নতুন লাইসেন্স নিছেন বা এখন অনেকে লাইসেন্স নেওয়ার জন্য ক্লাস করতেছেন বা লাইসেন্স নেবেন। তো এটা নতুনদের জন্য আসলে অনেকই উপকারী একটা পরামর্শ। তো আপনারা সবাই একটু কেয়ারফুল থাকবেন এবং সঠিক নিয়ম মেনে দুবাইতে গাড়ি চালাবেন। কারণ দুবাইতে কিন্তু রোডগুলো অনেক ভালো রোড বা হাইওয়ে রোড, তো এই কারণে গাড়ির স্পিডগুলো বেশি। তো আমি এখন আছি কিন্তু ফার্স্ট লাইনে। তো এখান থেকে আমি রাউন্ড বোর্ডে ঢুকবো। তো এখান থেকে রাউন্ড বোর্ডে কিন্তু আমি ফার্স্ট লাইনেই ঢুকবো। আর আমি ফার্স্ট লাইন দিয়ে গিয়ে আমার ডান দিকে এক্সিট করব। তো আমার এক্সিটটাও কিন্তু ফার্স্ট লাইনেই হবে। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম, নাই বলেই চলে। তো আপনার যদি বা আমি সঠিকভাবে যদি লাইন মেনটেন করি, তো এই ক্ষেত্রে যদি কেউ আমাকে পিছন থেকে বা সাইড থেকে আমাকে টাচ করে বা আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়, সম্পূর্ণ ক্ষতিপূরণ কিন্তু যে টাচ করবে ওর দিতে হবে, কারণ এখানে আমি সঠিক ছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। তো সতর্কভাবে গাড়ি চালাতে হবে। তো এখন আমি সেকেন্ড লাইনে যাচ্ছি। তো আমি কিন্তু এখন লাইন চেঞ্জ করব না, তো আমি সিধাই লাইনে যাব। তো এইভাবে সঠিকভাবে কিন্তু আমরা যদি গাড়ি চালাই তাহলে অ্যাক্সিডেন্টের মাত্রা কিন্তু খুবই কম হবে বা আমাদের রিস্ক কম থাকবে। তো আমাদের সেফটা অতি জরুরি। আর এখন আমি যে লাইন দিয়ে যাচ্ছি, তো এই লাইনটার সামনে দিয়ে গিয়ে দুটা লাইন হয়ে যাবে, একটা বাম পাশে চলে যাবে, একটা ডাইন পাশে চলে যাবে, একই লাইন দেখতে পাচ্ছেন। তো আমি বাম দিকে যাব, তো তাই বাম এমডিকাটা দিয়েছি। তো এখন আমি বাম পাশে যাচ্ছি। তো এইসব রাস্তার ক্ষেত্রে কী করতে হয়, আপনি বা আমি যেদিকে যাব ওই দিকের ইন্ডিকেটরটা অবশ্যই দিতে হবে, কারণ পিছে আমার যদি গাড়ি থাকে তারা সতর্ক হবে যে আমি কোন দিকে যাব। তো তারা সেই অনুযায়ী তাদের গাড়িটা স্পিডে চলবে। আর আমি যদি এখানে ইউজ না করি তাহলে আমার পিছনে গাড়িটা হয়তো মনে করতে পারে যে আমি সোজা চলে যাব। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ড্রাইভ করবেন। এবং যারা নতুন আছেন বা লাইসেন্স নিতে যাচ্ছেন দুবাইতে, তো সবাই কেয়ারফুল, খেয়াল করে গাড়ি চালাবেন এবং এখানে যে রুল আছে সেই রুলসগুলো মেনে চলার চেষ্টা করবেন আর সেফ ড্রাইভ করার চেষ্টা করবেন। কারণ আমরা প্রবাসে আছি, তো এখানে আমাদের নিজের সেফ কিন্তু নিজেকেই প্রথমে দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তীতে আরও কোনো পরামর্শ বা ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।